নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার শাওমির তরফ থেকে শাওমির আপনার পোকো সিরিজের যেটা পোকো F5। এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে 2-এ এবং যেটা কনফিগারেশনে কী কী থাকছে এবং প্রাইসটা কত হতে পারে এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান দেবো আজকে ভিডিওটাতে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যদি আপনার উপকারে আসে এই ভিডিওটা থেকে, এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই আপনার পোকো F5 এই ফোনটাতে কী থাকছে কনফিগারেশনে। তো ফার্স্টেই আমরা আপনাদের এই ফোনটার প্রাইসটা নিয়ে ধারণা দেবো, যেটা প্রাইসটা হতে পারে আপনাদের আনুমানিক ধারণা পাওয়া গেছে যে যেটা 45-50 হাজার টাকা বাজার সেগমেন্টে এই ফোনটা লঞ্চ করা হবে বাংলাদেশে অফিসিয়ালি। তো চলুন দেখে নেওয়া যাক কনফিগারেশনে কী থাকছে। এখানে আপনার 8.9 মিলিমিটারের থিকনেস থাকছে এবং আপনার 202 গ্রামের মতন ওজন থাকছে এবং ডুয়েল সিম কার্ডের সোলার থাকছে এবং স্ট্যান্ড বাই মেমোরি কার্ড। তো ওভারঅল কিন্তু বডি ফ্রেমটা বেশ ভালো মানের। পোকো F4 যেটার ডিজাইনটা ছিল সেই ফোনটার ডিজাইনের মতন হুবহু ডিজাইন, তো দেখে বেশ ভালো মানেরই লাগতেছে। তো পাঞ্চুয়াল ডিসপ্লে থাকছে এবং আপনার এর পারফরমেন্সে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং চিপসেট হিসাবে থাকছে কলকাম স্ন্যাপড্রাগনের 870, যেটা 5G চিপসেট এবং 7 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা, যেটা যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর, যেটা এই বাজেট সেগমেন্টে আমরা যদি এই প্রসেসরটা পেয়ে যাই অনেকটা স্টেবল একটি প্রসেসর, যেটা আপনার 888 প্রসেসরটা তো হাই হিট জেনারেট করে এবং 8 Gen 1ও কোথাও গিয়ে হিট জেনারেট করে, তবে 870 এই প্রসেসরটা কিন্তু কোথাও কোনো হিট জেনারেট করে না। এই প্রসেসরটা একটি স্টেবল প্রসেসর, যেটা ভালো পারফরমেন্স সেন্ট্রিক এবং যথেষ্ট ভালো মানের প্রসেসর। তো এই প্রসেসরটা দিয়ে আপনারা যদি গেম রান করেন, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 সকল গেমগুলো আপনারা অনায়াসে রান করতে পারবেন কোনো ধরনের কোনো ল্যাগিং ছাড়া। তো গেমিংয়ের জন্য কিন্তু খুব ভালো মানের হচ্ছে গেমিং ফোন বলেই কথা। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ডিসপ্লেতে কী থাকছে। এখানে থাকছে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা আপনার 16 কালার্সের এবং যার সাইজ হচ্ছে 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 1000x2400 পিক্সেল এবং আপনার 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যেটা আপনার 1300 নিট পিক ব্রাইটনেসের একটি ডিসপ্লে, যেটা অলওয়েজ অন সাপোর্টেড থাকছে। তো ওভারঅল কিন্তু আপনার ডিসপ্লেতে নো ডাউট কোনো কমপ্লেন নেই, ডিসপ্লেটা ভালো ডিসপ্লে। আপনার HDR10+ সাপোর্ট পর্যন্ত থাকছে এখানে। আর এখানে থাকছে আপনার র্যামে থাকছে আপনার 6GB এবং 8GB দুইটা র্যাম ভেরিয়েন্টের সাপোর্টেড এবং 128GB এবং 256GB দুইটা রোম ভেরিয়েন্টের সাপোর্ট পেয়ে যাচ্ছেন আপনারা। তো অনায়াসে কিন্তু রোম নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। এছাড়াও আপনার এখানে 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো ভালো মানের ফ্ল্যাগশিপ কিছু থাকছে। এছাড়াও এর ক্যামেরা থাকছে হাইলাইটেড পয়েন্ট ক্যামেরা বললেই চলে, কারণ এখানে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর থাকছে, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকছে। এছাড়াও আপনার 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে, যেটা যথেষ্ট ভালো মানের এবং এর ক্যামেরাতে সর্বোচ্চ ব্যাক সাইডে আপনার 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু 8K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টটাও পেয়ে যেতে পারেন যদি কোম্পানি দিয়ে দেয়। তো এখানে 4K পর্যন্ত ধারণা পাওয়া গেছে, তো 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিং আমার ধারণা যেটা পাওয়া যায়। এছাড়াও এই ফোনটা আপনার ডুয়েল স্টোরেজ স্পিকারের সাপোর্ট পাচ্ছেন এবং 3mg জ্যাকের সাপোর্ট পাচ্ছেন না। তো ডুয়েল স্টোরেজ স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মানের হয়, আপনারা জানেন যে নোরাট ভালো মানের সাউন্ড কোয়ালিটি আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এরকম কনফিগারেশন দিয়ে যদি বাংলাদেশ বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয় তো বেশ ভালোই থাকছে। কিন্তু এই ফোনটা কিন্তু ফ্ল্যাগশিপ ক্লিয়ার ফোন এই ফোনটা, এবং কালার হিসাবে থাকছে হোয়াইট, ব্ল্যাক, আপনার এখানে ব্লু, 3টা কালার ভেরিয়েন্ট এই ফোনে আসবে এবং যেটা বাংলাদেশে 45-50 হাজার টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। এবং আপনার এই ফোনটা যদি এই বাজেট সেগমেন্টে আসে যে পোকো F5, তো এই ফোনটা আপনারা অনায়াসে পারচেস করতে পারেন, কারণ গেমিং ফোন, স্টেবল ফোন যদি চান আর শাওমির ভক্ত যদি হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনি পারচেস করবেন। এছাড়াও আমি বলবো যে এত টাকা দিয়ে শাওমির ফোন না পারচেস করে শাওমির ফোনে কোথাও গিয়ে আপডেটে যদি মরে যায় তাহলে কি করবেন। তো এই বাজেট সেগমেন্টে কিন্তু অন্য ধরনের OnePlus-এর ফোনও কিন্তু বর্তমানে গ্রিন লাইনের ইস্যু আছে। তো ভিভোর ফোন পারচেস করতে পারেন আপনারা এই বাজেট সেগমেন্টে, এবং আপনার স্যামসাং তো রয়েছে। তো ধারণা আপনার, চিন্তা ভাবনা আপনি, তো টাকা আপনার, ইচ্ছাও আপনার কোন ফোনটি আপনি পারচেস করেন। তো ওভারও কিন্তু ভালো মানের ফোন থাকছে, কনফিগারেশনে বেশ ভ্যালু ফর মানি ডিভাইস হতে চলেছে আপনাদের জন্য। তো কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে আপনার এখানে 120 হার্জের একটি অ্যামোলেড টাচ স্ক্রিন থাকছে, যেটা যথেষ্ট ভালো মানের এবং 870 প্রসেসর থাকছে কলকাম স্ন্যাপড্রাগনের এবং 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে এবং 5000 mAh ব্যাটারি থাকছে এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। ওভারঅল কিন্তু
বেস্ট কম্বিনেশন, একটি বেস্ট প্যাকেজ। তো এই ছিল আপনার পোকো F5 এর ডিটেলস রিভিউ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান এবং কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।